তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যাতন করে হৃদয় মাঝে, যাতন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله، صلى الله على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. لا يؤمنون بالآخرة حجابا مستورا. وفي آيات أخرى فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم সাউন্ড কমায় রাখছেন সমস্যা জানাটার ভালো না وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله محمد صلى الله عليه محمد हमारे खुदा की प्यारे मोहम्मद की शान है सिराजम मनीरा सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ জানাটা লাগাইছে না কেন বাড়ির কাছে না লাগাইছে হ্যাঁ সার্ভিস দেন আছে দূরে দূরে বড় উপক্রম করলে না সমস্যার সমাধান বুঝলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে মনটাকে নরম করে আমার আপনার বিশ্ব নবী আকায়ে তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব সবার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা কালিমা দান মুবারক শহীদ করা কালিমা প্রিয় নবীজির ওই মধুর কালিমা টুকুন অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণটাকে উজাড় করে নবীজির ওই মধুর কালিমা পড়ে দেখুন কিভাবে মুমিনের হৃদয়টা শীতল হয়ে যায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগলপুর হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী শফিকুল ইসলাম খুরশেদ, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক পরমতলা, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম সরকার, চেয়ারম্যান 16 নং ধামগড় ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি মুরাদনগরের গণমানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, FCA মাননীয় জাতীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, মুহাদ্দিস জামিয়া উসমানিয়া ঢাকা। বিশেষ বক্তা হিসেবে ইতিপূর্বে আলোচনা করেছেন প্রখ্যাত গজল শিল্পী হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, শিক্ষক মুরাদনগর বড় মাদ্রাসা। আর আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হুসাইন সাহেব, মদিনাতুল উলুম মাদ্রাসা, ধনপতি খোলা মুরাদনগর কুমিল্লা। আর আলোচনা করেছেন হযরত মাওলানা কারি গোলাম মুস্তাফা বিন মজিদি তমিজি সাহেব, খতিব তিতাস কুমিল্লা। আরো আছেন অন্ধ হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, দামামা শিল্পী গোষ্ঠী কুমিল্লা। বিশেষ অতিথি আছেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জমা সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ মুশারফ হোসেন সাহেব, প্রবাসী আমেরিকা। আরো আছেন জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রবাসী আমেরিকা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন মুরাদনগর। সর্বে সহযোগিতা জনতা ব্রিক্স বাগলপুর, প্রগতি ব্রিক্স রায়তলা, ওয়ান ব্রিক্স রায়তলা, রাবিয়া ব্রিক্স নহল, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম উপস্থিত, দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় মুসলমান ভাইরা,
পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা সকলে মহিয়ান গরিয়ান সুবহান রব্বুল জালাল ও ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদের সকলকে এই হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আসা বসার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অপারেটর সাহেব, আমার যে কোনো একটা বক্স আমার দিক দিবেন, হয়তো এটা না এটা যে কোনো একটা একটু আমার দিকে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ, তারই পাশাপাশি ভিন্ন সূরা থেকে বিভিন্ন আয়াতে কারিমা, তারই পাশাপাশি বিশ্বনবী সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস আল্লাহর কোরআনকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যেন আলোচনা করতে পারি, আমরা যেন আলোচনা বুঝতে পারি, আমল করতে পারি, তুমি তৌফিক দান করো। জোরে কোন আমিন। একটু ইকু কমবে, বেজ বাড়াইবেন, ইকু কমবো, মাস্টার আওয়াজ দিবেন, মোটা করবেন। ভাইরা আমার, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা তিনির ইবাদতের পর, আল্লাহর গোলামি করার পর আল্লাহ তাআলা মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ দিয়েছেন। কার প্রতি? মা বাবার। আমাকে বলেছিলেন আমাদের মুরাদনগরের আজি মাহবুব ভাইয়ের মামা হাজী মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব পিতা মাতা সম্পর্কে কিছু কথা বলার জন্য ওই দিকটাকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরের ব্যাখ্যা হাদিসের কিতাবের মধ্যে এত সুন্দর বর্ণনা আছে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে গেছেন আল্লাহর কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজি বলে গেছেন, রাসূলুল্লাহর সেই কথাগুলি নির্ভরযোগ্য সহিহ ইতিহাস থেকে, হাদিসের কিতাব থেকে, যে হাদিসগুলি মুহাদ্দিসিন কেরাম হাসান বলে আখ্যায়িত করেছেন, সেই হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন। জোরে কোন আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ আলোচনা করেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا কার কথা? আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, সদাচরণ করো। কার ইবাদতের পর? আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদত হবে শিরক মুক্ত ইবাদত। ইবাদত করতে গিয়ে কোনো শিরিক করা যাবে না। একবারে নির্বিচার ইবাদত হতে হবে। ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করা যাবে এমন ইবাদত করতে হবে।
মানুষ আজ ইবাদত করে শিরিক যুক্ত, শিরিক মুক্ত নয়। যেমন আমাদের দেশে কিছু কবর পূজারী আছে কি আছে না? কথা বলেন। তাফসীরুল কোরআন মাহফিলের অর্থ কি জানেন? কোরআনে যা আছে সব প্রকাশ করে দেওয়া। কোরআনের মধ্যে আল্লাহ যা বর্ণনা করেছেন তা মানুষের সামনে তুলে ধরার অর্থই তাফসীর করা, ঠিক কিনা কোন? এখন যদি কোরআন আপনি কারোর সামনে তুলে ধরেন, যে সুদ খায় সে আপনার পছন্দ করবে, যে ঘুষ খায় সে পছন্দ করবে, যে শিরিক গুনাহ করে, কবিরা গুনাহ করে, বেদাতে লিপ্ত হয়ে গুমরাহির পথে চলে গেছে, তার কাছে কি মজা লাগবে তাফসীর? সে আপনার চরম শত্রু হয়ে সমাজের মধ্যে ঘুরবে আর বলবে তার চেয়ে বড় খারাপ লোক আমরারই বাগলপুর এলাকার একটাও নাই, ঠিক কিনা কর? ইবাদত করতে হবে শিরিক মুক্ত না যুক্ত? শিরিক মুক্ত ইবাদত। ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যেমন আপনি তাওয়াক্কুল হতে হলে কার প্রতি তাওয়াক্কুল হবে? মুমিনের কোয়ালিটি হলো, মুমিনের সিফাত হলো, মুমিন যখন মুসিবতে পড়বে, অসহায় পড়ে যাবে, তখন মুমিন একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে, আর কারো কাছে তাওয়াক্কুল হতে পারে না, ঠিক কিনা কোন? ভাইরা আমার, কোন কবরওয়ালার প্রতি তাওয়াক্কুল হওয়া যাবে না, কোন মাজারওয়ালার প্রতি তাওয়াক্কুল হওয়া যাবে না। আপনি যদি নির্ভরশীল হতে চান, যদি মুমিন হয়ে থাকেন, যদি ইমানদার হয়ে থাকেন, আপনি 24টা ঘন্টা একমাত্র কাজীউল কুজ্জার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল হবে, ঠিক কিনা কোন? দুনিয়ার কারো কাছে হওয়া যাবে নাকি? কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা হাজারবার কোটিবার জায়েজ, কিন্তু কোন কবরের সামনে গিয়া কোন মুমিন মুমিনাত চাইতে পারবে না, ঠিক কিনা বলেন? চাইবে কার কাছে? ইবাদত করতে গিয়া কারো কাছে, কারোর সাথে শরীক করা যাবে? এজন্য ভাইরা আমার, নির্বিজাল ইবাদত করতে হবে। এই দেশ সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ এই বাংলাদেশ। এই দেশ শহীদ গাজীর দেশ, ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা কোন? এই দেশে আমরা কারো বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করতে হয়, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল হতে হয়, পৃথিবীর কারো কাছে কারো সাথে সংযুক্ত করা যাবে না। আল্লাহর ইবাদত করবে মুমিন একমাত্র শিরিক মুক্ত ইবাদত, ঠিক কিনা? সে কথা আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তার ইবাদতের পর আল্লাহ বলছেন পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করো, মা বাবার সাথে নরম নরম কথা কও, গরম গরম না। মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি ইহসান করলে কি হবে? এর ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন। সুনানে তিরমিজির দ্বিতীয় খণ্ডের ৪৪ নম্বর পৃষ্ঠায় এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ওয়া আক্কা উম্মাহু, রাসূল বলে গেছেন আমার উম্মত মা বাবার অবাধ্য হবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। আইসিনি আলামত আসছে কিনা বলেন? চলে আসছে। 15টি আলামতের মধ্যে একটা হলো ওয়া আক্কা উম্মাহু, আমার উম্মত মার অবাধ্য হবে, ঠিক কিনা কোন? আছে না অনেকে মার অবাধ্য, মা বাবারে টাকা দেয় না, পয়সা দেয় না, বিদেশ চলে গেছে, মা বাবার প্রতি অসন্তুষ্ট, ছেলেও তার বউ, ঠিক কিনা? আর এটা যে বেডির ভিডিও,
জামাই বিদেশ থাকলে বেটি মুরাদনগর জায়গা শহরও থাকতো, বাগলপুর থাকে না, ঠিক কিনা কন? স্ট্যাটাস কই মাঝে বোকা ফাং ফুং কমার সুযোগ পাবে না, মুরাদনগর জায়গা নালে যাবো ঢাকা। কিন্তু বৃদ্ধা মা বাপ বাড়িতে না খেয়ে কোনোদিন কাটিয়ে দিচ্ছে, সেই খবর নিচ্ছে না, সুন্দরী বউর পিছে পড়ে, ঠিক কিনা বলেন? হুজুর বলেছে মা বাবার অবাধ্য যদি হও সুন্দরী বউর পিছে বইরা, তাহলে তুমি যতই আমল করার, যতই ইবাদত বন্দেগী অট্টালিকার মালিক হও, আল্লাহ তোমার জিন্দেগিতে কোনোদিন সুখ আর শান্তি দিবে না, ঠিক কিনা কোন? মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ভাইরা আমার, মা বাপ এমন এক জিনিস, তাদের অবাধ্য হওয়া যাবে না। মা বাপকে কেউ যদি গালি দেয়, মা বাবার প্রতি যদি কেউ অসন্তুষ্ট হয়, মা বাবার প্রতি যদি কেউ অন্যায় অত্যাচার করে, আমার আল্লাহ তার জিন্দেগীর সব আমলগুলি বরবাদ করে দেয়, ঠিক কিনা কোন? ভাইরা আমার, মায়ের সঙ্গে কোনো বেয়াদবি চলবে না, কারণ বিশ্ব নবী রহমতের নবী গো ওই তায়েফ থেকে বনু সাদ কবিলার গোত্র থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজের চাদর মোবারকটা খুলে ওই মহিলাকে বসতে দিলেন। সাহাবীরা অবাক হয়ে তাকে আছে, কে এই মহিলাটা, কে? রহমতের নবী যে মহিলার জন্য তার রুমাল মোবারক মহিলাকে বসার জন্য বিছায়া দিয়েছে। সাহাবীরা অবাক হয়ে রইলেন, এই মহিলা কে, যার জন্য রহমতের নবী রুমাল মোবারক বিছায়া দিয়েছে, যে রুমালের মধ্যে জিবরাইল পর্যন্ত বসার সাহস পায় না। আল্লাহু আকবার। মহিলা বসে গেল। হুজুর মহিলা যখন দাঁড়াইলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। মহিলা পথ দিয়ে চলে যায়, নবী আমার পথের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো এই মহিলা কে গো নবীজি, যার জন্য রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদে, যার জন্য নবীজি, যার জন্য আল্লাহর নবী রুমাল বিছায়া দিয়েছে মহিলা বসার জন্য। নবী গো এই মহিলাকে আমরা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সাহাবীরা রে, এ সাহাবী, ইনি হলেন আমি নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যার বাড়িতে 4 বছর মতান্তরে 5 বছর খেয়ে দিয়ে বড় হয়েছি, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া এই মদিনায় এসেছে, আমি আমার দুধ মার জন্য রুমাল বিছায়া দিয়েছি। আর আমি আমার
দুধমার পথের দিকে তাকায়া কান্দি আর বলি, প্রভু ও দয়াময় আল্লাহ, আমি আমার দুধমার হক আদায় করতে পারলাম কিনা। প্রভু গো, হাসরের ময়দানে আসামির কাঠ গড়ায় আমার দাঁড় করায়ও না। কত ভালোবাসতেন, কত সতর্ক থাকতেন দুধমার পথি, ঠিক কিনা কোন? আমরা তো সেই নবীর উম্মত, কিন্তু মুসলমান জাতি আজ নিজের মা বাপকে বিদ্যা মাখে গলে রেখে আপেল কমলা খাসি গরু লইয়া পিসাবের ভাই জায়গা, ঠিক কিনা কোন? বিদ্যা মা বাপরে খাওয়ান দেয় না, চিকিৎসার খবর নেয় না। বর্তমান সমাজের এক শ্রেণীর মুসলমান পীর পূজা মাজার পূজা নিয়ে লিপ্ত হয়ে গেছে। নিঃসন্দেহ জেনে রাখো, মা বাপ যদি অভিশাপ করে তোমার পীরের গোষ্ঠী শুদ্ধ আল্লাহ জমিনের সাথে মিশিয়ে দেবে, ঠিক কিনা বলেন? মায়ের খেদমত কি মনে করেছেন আপনারা? এটা সহজ। বিদ্যা মাকে রেখে এটা ছাগল আর গরু আর আপেল আর কমলা লইয়া পিসাবের ভাই হুজুরে খাওয়ায় দোয়া করব। আমি তোমার এই হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। হুজুর বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার। মুসাফির যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। রুগ্ন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। কোন আল্লাহু আকবার। আমরা সেই মায়ের বাবার খেদমত করি না? কোটিপতি হইলে মা বিদ্যা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে আমরা রাইখে আসি, ঠিক কিনা কোন? এই ধরনের প্রথা বাংলাদেশের কিছু কুলাঙ্গার চালু করে দিয়েছে, বৃদ্ধাশ্রম বানাইছে। বুড়া বুড়িরা থাকতো, তুমি বুড়া হইতা না, তোমার এই বুড়ার সময় দেখো তোমার সন্তান রাখে আসবে, তোমার খোঁজ খবরও নিবে না। কিন্তু বাংলাদেশ সরকার যদি এই আইনটা জারি করে দেয় যে কোন সন্তান তার বিদ্যা মাকে মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, মা বাপ বৃদ্ধা হয়ে গেলে বুড়া হয়ে গেলে নিজেরা তার খেদমতে লিপ্ত থাকবে, না হয় দেশে নতুন আইন চালু করে সন্তানদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে, ঠিক কিনা কোন? এই আইন আমাদের সরকার চালু করবে অচিরেই। এই আইন যেন চালু হয় বাংলাদেশে। আমরা দোয়া করে আল্লাহ কবুল করুন, কোন আমিন। আমরা বুড়ো হয়ে গেলে আমাদের সন্তানগুলো যদি আমাদের বৃদ্ধাশ্রমে রেখে আছে, আমাদের উপায় আছে? কে আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে? কে আমাদের খাবার খাওয়াবে? কিন্তু হুজুর, কিন্তু যদি মা বাবার বিদ্যা মার খেদমত করতে পারে আল্লাহ নবীদের সঙ্গে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন? একটা ঘটনা মনে পড়ছে, সেটা বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন, আল্লাহ আমার সাথে জান্নাতের সঙ্গী সাথী কে হবে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বললেন, মুসা তোমার সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো কসাই। সুবহানাল্লাহ। বাগলপুরের একজন কসাই যদি এই এলাকার মুহাদ্দিসের সাথে জান্নাতের সাথী হয়, মুহাদ্দিসের প্রশ্ন হইব, কসাই আমার লোকের সাথী কে? আল্লাহকে আরেকটা আলেমও দেখছেন আমার লোকের সাথী বানায়? জীবন কসাইগিরি করতেছে, এটা কসাই আল্লাহ আমার সাথী বানায়। তো মুসা আলাইহিস সালাম এই কথা যখন শুনছে, কিন্তু আল্লাহর সাথে সাথে প্রশ্ন করছে, আল্লাহ আমি নবী, আমার সঙ্গী সাথী জান্নাতে একটা কসাই হবে, এটা কি মেনে নেওয়া সম্ভব? আল্লাহ বলেন, মুসা কসাই এমন এক আমল করে যার কারণে আমি আল্লাহ তুমি মুসার সঙ্গে তারে জান্নাতের সাথী বানায় দিছি। কি এমন আমল করে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, এই বাগলপুরের মাদ্রাসার একটা एग्जांपल দিচ্ছি যে মুসা, বর্তমানটা বুঝাচ্ছি, কাছাকাছি বুঝবে। আগামীকাল নহল চৌমুনির বাজারে তুমি যাইয়া কসাইয়ের দোকানে গিয়ে বসবা।
তখনকার সময় বাজারের কথা না, এখনটা বুঝাই দিয়ে। আবার অনেকে মাইন্ড করেন না, হুজুরে পাগল করেন না, নহল চৌমনির কথা কি কিতাব হয়েছে নাকি? আমরা তো কত সমস্যা আছে, ঠিক কিনা কম? তো নহল চৌমনি বাজারে গিয়ে দেখবা, সেখানে গরু জবাই হয়, এই কসাই সেইখানে থাকে। এই কসাই কি আমল করে তুমি পয়গম্বরের সঙ্গে জান্নাতের সাথী হয়ে গেছে, সেই দৃশ্যটা তুমি নিজের চোখে দেখতে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুসাফিরের বেশে বাজারে আইসা উপস্থিত। এই কসাই বাজার আসলে একটা বকরি জবাই করলে বকরির গোশতগুলি সুন্দর করে বানায়, নরম নরম গোশতগুলি একটা পোটলার মধ্যে বইরা বাকি গোশত আর হাড়গুলি একসাথে মিশ্রিত করে বিক্রি করে নরম গোশত নিয়ে সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা হইছে। প্রতিমধ্যেই পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু এই কসাই চেনে না এই ব্যক্তি যে মুসা পয়গম্বর, সেইটা চিনে না। জীবনে নামই শুনছে না, শুনছে কিন্তু চোখে দেখে নাই। নাম শুনছে মুসা নবী আছে এই জামানা, কিন্তু চোখে আর দেখে নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো তোমার বাড়িতে আজকে বেড়াইতে যাব। কসাই বললেন, ইন্না লিল্লাহ, আপনি এত বড় বুজুর্গ মানুষ, দেখতে দেখতে শরীফ মানুষ, আপনি তো আমি গরিবের বাসায় বেড়াইতে যাইবেন, এটা সঠিক, এটা ঠিক না। কয় না, ঠিক মিক বুঝি না, আমি তোমার বাড়িতে বেড়াইতে যাব, তোমার অবস্থাটা দেখার জন্য আমি তোমার সাথে যেতে চাই, আমাকে তুমি নিতেই হবে, এই মুসাফির হিসাবে তোমার বাড়িটা দেখতে যাব। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে নিয়ে এই কসাই রওনা হয়ে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পর এই কসাই বললেন, হুজুর আপনি এখানে বসেন। সে জানে না নিজে মুসা পয়গম্বর। আপনি এখানে বসেন, আমি আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। কি কাজ? এই যে পোটলায় গোশতগুলি নিছিলেন, নরম নরম গোশতগুলি, এই গোশতগুলি দৌত করে তিনি রান্না করে ঢুকে নিজের হাতে গোশতগুলি রান্না করেছে। রান্না করার পর এই গোশতগুলি পাতিলার মধ্যে রেখে বাংলা ঘরে ঢুকে এই কসাইয়ের বিদ্যা মা উইঠা গোসল করতে পারে, হাঁটতে পারে না। বিদ্যা মাকে নিজে কুলে করে গোসলখানায় নিয়ে নিজের হাত দিয়া বিদ্যা মারে গোসল করায়া পরিষ্কার করে আবার বাংলা ঘরের ভিতরে খাটিয়ার মধ্যে শোয়ায়া ওই মায়ের মুখে নরম নরম গোশতগুলি উঠায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আর যুবক বলতেছে, মা মাগো, তোমার আর কোন প্রয়োজনীয় কাজ আছে নি গো মা? মা বলেন, বাবারে আমার কোনো আর প্রয়োজনীয় কাজ নাই। তাহলে মা আমি আমার কাজে যাই। চলে যাও। মুসা আলাইহিস সালাম ঘর থেকে যুবক বাহির হওয়ার পর জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি যার খেদমত করো, যাকে গোসল করাইলা, যারে তুমি গোশত খাওয়াইলা, সে কি হয় তোমার? আমার মা। তোমার মায়ের খেদমত করো। তোমার মা তোমার জন্য কি দোয়া করে আমাকে একটু বলে দাও। ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, হুজুর গো, আমার মা আমার জন্য একটা দোয়া করে, যেই দোয়াটার নিদর্শন আমি দুনিয়াতে দেখতেছি। কি দোয়া করে তোমার মা? হুজুর, আমার মা বিদ্যা মা আমার জন্য দোয়া করে, আল্লাহ রে আমার এই সন্তানকে তুমি দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায়া দিও। মরণের পরে
আমার এই সন্তানটারে তুমি জামানার মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া দিও। হুজুর, আমি আমার মায়ের দোয়া একটা পৃথিবীতে লক্ষ্য করতেছি, আমার মা যে দোয়া করে, আমি একটা জিনিস দুনিয়াতে লক্ষ্য করতেছি। কি লক্ষ্য করছো হুজুর গো? এই পৃথিবীতে আমার চেয়ে সুখী, আমার চেয়ে শান্তি আর কাউকে আমি মনে করি না। আর একটা দোয়া যে আমার মা করে, সেটা আমি মরণের পরে পাবো। নিশ্চিত জানি আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। কে কবুল করেছে? মুসা আলাইহিস সালাম বলেন, এ যুবক, মুসা নবীর জীবনে দেখছুনি? কয় না। দেখতে যাও না কেন রে? বলে আমি আমার বিদ্যা মাকে ফেলে মুসা নবীর কাছে গেলে কে আমার মায়ের খেদমত করবে? হুজুর, আমি আমার মারে ছেড়ে মুসা পয়গম্বর দেখতে যেতে পারি না। কে গো আমার মায়ের খেদমত করবে? সেজন্য জামানার মুসা নবীকে আমি দেখতে সুযোগ পাই না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথে সাথে পরিচয় দিয়ে দিলেন, রে যুবক, আমি মুসা পয়গম্বর। আমাকে আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ জান্নাতের ভিতরে কে আমার জান্নাতি সাথী হবে? আল্লাহ বলেছিলেন, মুসা একজন কসাই হবে তোমার জান্নাতের সাথী। আমি আল্লাহকে বলছিলাম, মালিক এমন কি আমল করে কসাই যার কারণে তুমি পয়গম্বরের সঙ্গে জান্নাতের মালিক বানায় দিয়েছ? আল্লাহ বলেছে, মুসা নিজের চোখে দেখবা। আজকে দেখলাম কি আমল করে তুমি পয়গম্বরের সাথে জান্নাতের সাথী হয়ে গেছো। রে যুবক, তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। আমি মুসার সাথে আল্লাহর কথা হয়েছে। আল্লাহ বলে দিয়েছে, আমি মুসা নবীর সঙ্গে পরকালে তুমি হইবা জান্নাতি। তাইলে মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের খেদমত করার দরকার আছে নি? যুবক ভাইয়ের আমার, মায়ের খেদমত করতে হবে। মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, মা বাপ যদি আপনার প্রতি রাগ থাকে, গুসা থাকে, আপনার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু মায়ের প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। কারণ মা বাবার খেদমত করতে হবে। মায়ের সাথে কোনো বেয়াদবি চলবে না। কারণ কি? হুজুরের একজন সাহাবী ছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা। এই আলকামারের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। হঠাৎ তিনি রুগ্ন অবস্থা হয়ে পড়লেন, কথা মুখ দিয়ে বাহির হচ্ছে না। কিন্তু আলকামারের বিবি হুজুরের কাছে গিয়ে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী আলকামারের জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। হুজুর হযরত বিলাল, হযরত সালমান, হযরত আম্মার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, বিলাল, সালমান, আম্মার, তোমরা হযরতে আলকামারের বাড়িতে যাও, যে দেখো তার অবস্থা কি, খবর নিয়ে আসো। খবর নিয়ে গিয়ে দেখে, সাহাবীরা গিয়ে দেখে, অনেক চেষ্টা করার পরও আলকামারের জবান খুলতে পারে। আল্লাহর হাবিবের কাছে আসা হলো। হুজুর জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা বলো, আমার আলকামারের খবর কি? হযরত বিলাল বলেন, নবীজি গো, আপনার সাহাবী আলকামারের জবান বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি, কিন্তু নবীজি আলকামারের জবান দিয়ে কোনো কথা বাহির হচ্ছে না। সাকরাত যেন শুরু হয়ে গেছে, কোনো কথা বলতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, হে বিলাল, আলী, সালমান, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, চারজনকে বললেন, বেলাল, হে আলী,
ইয়াসিরের বাড়িতে খবর নাও, তার মা বাপ পৃথিবীতে আসেনি, খবর নাও। খবর নেওয়া হলো, খবর নিয়ে আয়েশা নবীর কাছে বলেন, নবীজি তার বিদ্যা মা আছে, বাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম দিবা, আর আম্মার এই কথাটা আলকামার মাকে জানায় দিবা, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আপনি যদি হেঁটে যেতে পারেন দরবারে নবুয়তে চলে যান, আর যদি হেঁটে যেতে না পারেন তাহলে রহমতের নবী আপনার বাড়িতে আসবে। বৃদ্ধা মহিলা বললেন, হে নবীর সাহাবীরা, তোমরা আমাকে নিয়ে চলো নবীজির দরবারে নবুয়তের সামনে আমি চলে যাব। আলকামারের মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা লাঠি বর দিয়ে দিয়ে নবীজির দরবারে নবুয়তের সামনে হাজির হলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে আলকামারের মা, সত্য কথা বলো, আমি নবী তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আমার সাহাবী আলকামার তোমার সঙ্গে কোনো বেয়াদবি করেছিনি? কয় না, আমার ছেলে অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর তাওহীদের উপরে ঈমান এনে তার জিন্দেগি চালাচ্ছে। আমার আলকামা বেশি বেশি সাদকা করে, দান করে গো নবীজি, আমার আলকামার প্রতি আমার কোনো কষ্ট নাই। নবী আবার জিজ্ঞাসা করলেন, হে আলকামারের মা, বলো তোমার আলকামার জীবনে তোমারে কোনোদিন কষ্ট দিছিনি? এবার আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, নবী গো, আমার আলকামা বিয়ে করার পর তার বিবির সঙ্গে কোন একটি কথা কাটাকাটি হওয়ার কারণে আলকামা আমারে একটু কষ্ট দিয়েছিল গো নবীজি, সেজন্য আমি মনে বড় ব্যথা পেয়েছিলাম। আল্লাহর হাবিব বললেন, হে আলকামারের মা, আমার আলকামারকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো গো আলকামারের মা, আমার সাহাবী বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলে, নবীজি গো, সব ক্ষমা করব গো নবী, যে অপরাধ করেছে আলকামার, এই অপরাধটা আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর হাবিব হযরত বিলালকে বললেন, বিলাল, হে আলী, সালমান, আম্মার ইবনে ইয়াসির, জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, লাকড়ির স্তূপ তৈরি করা হলো, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও, আগুন লাগায় দাও হলো। আর নবীজি বললেন, সাহাবীরা রে, আগুনের তাপমাত্রা বাড়াইতে থাকো। আলকামারের মা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এই আগুন কার জন্য গো নবীজি? এই আগুনের তাপমাত্রা কার জন্য বাড়াচ্ছেন, কেন বাড়াচ্ছেন? নবী আমার বলেন, আলকামারের মা রে, তুমি মা তোমার সন্তানকে ক্ষমা না করার কারণে আমার সাহাবী এই পৃথিবী থেকে জাহান্নামী হয়ে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হে আলকামারের মা, জাহান্নামের আগুনে পুরার আগে আগে আমি নবী তুমি আর তোমার সামনে আমার সাহাবীরা আগুনের মধ্যে ফালায়া তাকে শেষ করে দেব। হযরত আলকামারের মা আল্লাহর হাবিবকে ডেকে বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওগো নবীজি না না তা হতে পারে না, আমি আমার আলকামার রে আর আগুনে জ্বলতে দেব না গো নবীজি। হে আল্লাহর নবী, আমার আলকামার জীবনে যত অন্যায় আমার সঙ্গে করেছে গো নবী, রহমতের নবীকে সাক্ষী রেখে আমি মা আমার আলকামারকে ক্ষমা করে দিলাম। হযরতে বেলাল দৌড় দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আলকামারের ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গেছে নবীর সামনে। মা মাফ করে দিয়েছে, আলকামার অবস্থাটা আমি দেখতে যাই। হযরতে বেলাল যা দেখে রে ঘরের ভিতরে নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে আল্লাহ বাহির করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মায়ের সঙ্গে বিবির কথা শুনে কটাক্ষ কথা বলার কারণে আল্লাহ সাকরাতের সময় জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি বলবো এই ভাগলপুর রক্ত অঞ্চলের মুসলমান যুবক ভাইদেরকে যারা বিয়ে করেছেন, যে মায়ের সঙ্গে বিবির কথা শুনে মায়ের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে, এই কথা মনে রাখবেন। মায়ের সঙ্গে কোনো রকমের বেয়াদবি করা যাবে না। স্ত্রী কথা শুনে কোনো মা বাপকে গালি দেওয়া যাবে। বউর কথা শুনে না অনেকে মা বাপরে ভাতও দেয় না, এমন আছে কি আছে না কম? কি বউ তুমি পাইলা, আবার মা বাপরে মারতেও যায়। ছি 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 ছি। ও মুসলমান, মা বাপকে মারতে যান কেন? কি জন্য মারা দরকার? মানুষ এত হিংস্র হয়ে গেছে, মা বাপরে মারে। হায় রে, আপনি যখন ঘুমাইতেন না শিশু অবস্থা, আপনার বাবা ওই বাজার থেকে একটা চকলেট আইনা ঘুম পাড়াইতো, না ঘুমানো পর্যন্ত মা বাপ বিছানায় পিঠ লাগাইতো না। কোন আল্লাহু আকবার। এই সেই মার কথা আল্লাহ কোরআনে বলছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর ইবাদতের পর, আল্লাহর গোলামি করার পর, আল্লাহর হুকুম মানার পর মা বাবার প্রতি সদাচরণ করো। কার প্রতি? মা বাবার প্রতি। এক হাদিসের মধ্যে আছে, একজন ব্যক্তিকে রাসূলকে বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো নবীজি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? হুজুর বললেন উম্মুকা। আবার ব্যক্তি বলেন ক্বালা সুম্মা মান। ওগো নবীজি, তারপরে কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা। ব্যক্তি আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন ক্বালা উম্মুকা। আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন ক্বালা আবুকা ওয়া আবাকা। আল্লাহু আকবার। মায়ের কথা রহমতের নবী তিনবার ঘোষণা দিয়েছেন, এরপরে বলছেন বাবার কথা, প্রতিবেশীর কথা। কোন আল্লাহু আকবার। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে, কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে কে প্রশ্ন করেছেন তার নাম আসে নাই। আল্লাহর নবী বলেছেন সবচাইতে সন্তানের জন্য উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো একমাত্র মা। কে? মা। হুজুর বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। ঠিক কিনা কোন? এ বন্ধু, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, কটাক্ষ কথা বলা যাবে না। মা বাবার সাথে সাথে নরম নরম সুন্দর সুন্দর কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। কে দিয়েছে?
আল্লাহ। এজন্য আমি বলবো সকলকে মা বাবার খেদমতে যাই, মা বাবার খেদমত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের খেদমত করার মতো তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ভাইয়ের আমার, মার খেদমত করতে হবে। মায়ের খেদমত কি করেন, কতটুক করেন, কতটুক আমরা করছি। হ্যাঁ, মিশরের এক বুজুর্গের ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তিনি নাম ছিলেন জুন্নুন মিসরি। নাম কি? জুন্নুন মিসরি। আমরা অনেকে মনে করি হুজুর আমার আম্মার আমি 2 বার হজ করাইছি, আমার আম্মারে আমি খাওয়াই, বসাই, শোয়াই, নিজে সব করি, আমি আমার মার হক আদায় করছি, কসু করছি। ঠিক কি না? হক আদায় হয় না। কারণ কি? জুন্নুন মিসরি তার জীবনে নিজের মারে এইভাবে এই কাঠ দিয়া বাক্স বানায়া নিজের মারে মাথায় লইয়া কাঁধে লইয়া জীবনে 18 বার হজ করছে। কোন আল্লাহু আকবার। হেঁটে হেঁটে মারে লয়ে গেছে, ইস্তিমার দিয়ে গেছে হেঁটে হেঁটে মক্কা শরীফ মদিনাতুল মুনাব্বারায় জুন্নুন মিসরি নিজের মারে 18 বার কাঁধে লয়ে লয়ে হজ করছে। কোন আল্লাহু আকবার। হযরতে জুন্নুন মিসরি জীবনের শেষ হজ যখন করে আসেন, খানায়ে কাবার চৌকাঠের মধ্যে ধরে আল্লাহর কাছে বললেন, হে দয়াময় আল্লাহ, আমি আমার মারে নিয়ে জীবনে এই পর্যন্ত 18 বার হজ করলাম, তোমার খানায়ে কাবা তাওয়াফ করলাম, মদিনাতুল মুনাব্বারা জিয়ারত করলাম, আমার মাকে নিয়ে আমি এই মক্কা মদিনা জিয়ারত করেছি 18 বার। ও আমার আল্লাহ, আমার মনে হয় আমি আর এই মক্কা মদিনাতে আসতে পারবো না। আমার মা বড় বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। জুন্নুন মিসরি বলে, হে প্রভু, আমি জুন্নুন মিসরি তোমার কাছে জানতে চাই, আমি যে আমার মারে কাঁধে লইয়া লইয়া এই 18 বার হজ করেছি এসেছি, আমি আমার মার কতটুক হক আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে জুন্নুন মিসরিকে জানিয়ে দিলেন, হ্যাঁ জুন্নুন মিসরি, জুন্নুন মিসরি রে, 18 বার হজ করে বেবে তোমার হক আদায় করেছো না রে জুন্নুন মিসরি না। তোমার গর্ভধারিণী মা তোমারই গর্ভে নিয়া একবার যে অজ্ঞান হয়ে তুমি যখন তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার মার পেটে থেকে লাথি দিতা, পা হাত পা লড়াচড়া করতা, তোমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতো, হুঁশ জ্ঞান থাকতো না। এ জুন্নুন মিসরি একবার অজ্ঞান হয়ে যতটুকু কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, জুন্নুন মিসরি রে 18 বার মারে কাঁধে লইয়া হজ করে করে মায়ের একদিনের অজ্ঞানের ব্যথার হক আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার। ঠিক কিনা কোন? আজকে মুসলমান সেই বৃদ্ধা মাকে রেখে, সেই বৃদ্ধা মাকে ঘরে রেখে, আগে বলেছি আপেল আর কমলা নিয়ে বাবার দরবারে চলে যায়। ঠিক কিনা কোন? না, বাবা দোয়া করলে হইতে পারে না, ও হইতে পারে। মা বাপ দোয়া করলে আল্লাহ রাসূল বলেন 100% কবুল হয়ে যায়। ঠিক কিনা কোন? কিন্তু বর্তমান সমাজে মানুষ এই ভুলটা করে, হ্যাঁ আমার হিসাবের খাওয়াইতে মনে হয় সওয়াব এমনি ঠেলাদা বন্ধ করে বেঁধে। ঠিক কিনা কো? হিসাবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। হুজুর বলেন মা বাপ দোয়া করতেই হয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য মায়ের খেদমত করতে রাজি আছি তো আমরা? আমরা খেদমত করব মায়ের, মায়ের খেদমত করতে যেন পারি। আল্লাহ যেন আমাদের মা বাপকে সুস্থ রাখে, মা বাবার খেদমত করে যেন মা বাপরে খুশি করে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ যেন কবুল করে। কোন আমিন। একজন সাহাবী হুজুরকে বললেন, আগো নবীজি, আগো আল্লাহর হাবিব,
আমার কাছে আমি কোন আমলটা বেশি করব? হুজুর বললেন সাহাবী ওয়াক্ত সময় নামাজ পড়ো, আর কি করার আমার জন্য আর কি কাজ করা উত্তম হবে? হুজুর বললেন সাহাবী মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা আছে, একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বারা আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? হুজুর বললেন নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়ো। আবার বললেন তারপরে কি? আল্লাহর নবী বললেন মা বাবার খেদমত করো। আবার বললেন তারপরে কি? আল্লাহর নবী বললেন হে সাহাবী দ্বীনের পথে জিহাদ করো। সুবহানাল্লাহ কইতেন না? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কারণ আল্লাহু আকবার। কিন্তু এই জিহাদ কেও এখন অনেকে হ্যাঁ ইয়া কয়, কি জানি কয়, জঙ্গি। নাউজুবিল্লাহ। কোন আছে না এমন কোন লোক? এমন লোক আসেনি বাংলাদেশে? আছে। এরা খুব প্রভাবশালী, খুব ধনবান, খুব কোটিপতি। আমরা বলি আমরা যারা ইমানদার নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঠিক কিনা বলেন? আমাদের কাছে জিহাদ কোনো জঙ্গির ভূমিকা নয়। এই দেশে জিহাদ কোনো উগ্রবাদীর ভূমিকা নয়। এই দেশে জিহাদ কোনো ব্যক্তির জন্য নয়। এই দেশের মুসলমান মুমিন ইমানদাররা জিহাদ করবে একমাত্র আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানদের প্রত্যেকটি সময় ভূমিকা হবে আল্লাহর তাওহীদকে প্রচার প্রসারের জন্য, ঠিক কিনা বলেন? এই দেশ বৃহত্তম 56,000 বৃহত্তম মুসলিম দেশ। এই দেশ সোনার বাংলাদেশ, শহীদ গাজীর দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশে কোন নাস্তিক যদি জিহাদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাওহীদের বিরুদ্ধে কথা বলে, আলেমকে নিয়ে কটূক্তি করতে চায়, তাদের বিরুদ্ধে আলেমে দ্বীন হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত জিহাদের ডাক দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান নামাজ পড়তে হবে, মায়ের খেদমত করতে হবে। এরপর রাসূল বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। সুবহানাল্লাহ কইতেন না? ভয় পান? মুমিনের ভয় পাইবো কারে? আল্লাহ কোরআনে বলছেন কোথায়? এই আপনারা যে কিছু মানুষ বিত কি জানেননি? হুজুরের স্টেজ থেকে নিয়ে যায়, আপনারা ভয় কি ধরে লাইছে হুজুর? কেন আপনারা ভয় করেন? হায়াত আর মউতের মালিক কে? আপনার ইজ্জতের মালিক কে? বেয়াজ্জতির মালিক কে? ভয় করেন কিসের? মৃত্যু একদিন আসবে, অনিবার্য। এই মৃত্যুকে কেউ আটকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? কেউ যার মৃত্যু যেইভাবে হওয়ার সেইভাবে হবে। কিন্তু মুসলমান ভুলে যেও না, অতীত যুগের সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে হাত পাও শুধু জিহাদের ময়দানে বিলীন করে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ঠিক কিনা বলেন? হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আরেক নাম বলা হয় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর মুতার যুদ্ধের ময়দানে এই হাত পাও সব কেটে দিয়েছেন। কিন্তু জাফর ইসলামের নিশানকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আল্লাহর নিশান উড়ায় রেখে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। সেই জিহাদের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু মুসলমান কথা কয় না, চুপচাপ বসে থাকে। আমার নি ধরে নিয়ে যায়, আমার নি গুলি করে মেরে লায়, আমার নি গ্রেফতার দেয়, আমার নিয়ে গায়েবী মামলা দিয়ে দেয়, আমি নিয়ে অ্যাটাক হয়ে যায়। না মুসলমান, এইগুলি ভয় মুসলমানের থাকার কথা না। মুসলমান ভয় করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার ভয় করবে একমাত্র আল্লাহকে। কারে ভয় করবেন? আমরা যে আল্লাহর ভয় করি এই জন্য আমরা সবাই এর ভয় পাই। আমরা যদি আল্লাহর ভয় নিয়ে চলতাম 24টা ঘন্টায়, তাহলে আমাদের সামনে কেউ আসতে পারতো না। আসলো আল্লাহর তরফ থেকে হয়ে যেত, ঠিক কিনা?
হেফাজতের মালিক কে? সূরা বাকারা 255 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলেন আরশ থেকে নিয়ে পাতালের নিচ পর্যন্ত যত সৃষ্টি আছে প্রাণী ও প্রাণী সবগুলিকে সংরক্ষণ করতে আমি আল্লাহর ক্লান্তি আসে না, কষ্ট হয় না। কোন আল্লাহু আকবার। তিনি আমাদের রব, তিনি আমাদের কি রব। এজন্য ভাইরা আমার সেদিকে যাচ্ছি না। এই ওয়াজ করলে আমার অনেক এটা জঙ্গি ওয়াজ, নাউজুবিল্লাহ, জিহাদি ওয়াজ। জিহাদি কি? জিহাদের কথা কোরআনে নাই। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির অধ্যায় সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে হকের পক্ষে কথা বলেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, সেই হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার কোন মুসলমান করতে পারে? কারণ মুসলমান আল্লাহর নবীর সুন্নাত নববীর আদর্শকে অস্বীকার করে সে উম্মতি মুহাম্মদী হতে পারবে না। হুজুর বলেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। হুজুর বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে শেষ জামানায় যদি আমার একটা সুন্নাতকে কোন উম্মত আঁকড়ে ধরে, আল্লাহর নবী বলে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কত শহীদের সওয়াব? শহীদ হইতে পারবেন এত সহজে? কিন্তু ভয় পাইবেন কারে কোন? আল্লাহকে আমরা সুন্নাতে নববীর আদর্শের উপরে অটল থেকে ইসলামী জিন্দেগি করার জন্য আল্লাহ তৌফিক দেয়। জোরে কোন আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘ লম্বা করতে পারতেছি না, এইজন্য আমার এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোচনা যদি আমি তুলে ধরি, রাত শেষ হবে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আনফালে মা বাবার খেদমতের কথা বলছেন, সূরা লুকমানে আল্লাহ মা বাবার কথা বলছেন। হ্যাঁ, আল্লাহর ইবাদতের পর লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, হ্যাঁ হে সন্তান, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পিতামাতার প্রতি সদাচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো। সুতরাং এই কথাগুলি যদি আমি ব্যাখ্যা দিয়ে বলতে যাই, রাত শেষ হবে, আল্লাহর কোরআনের নবীর হাদিসের কথা শেষ হবে না। এরপরও এটা মাদ্রাসা, এটা কি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। এখানে আপনাদের সকলের সহযোগিতায় এই বাগলপুর অঞ্চলের এলাকার যারা আছেন মুমিন মুত্তাকি মুমিনাত সকলের সহযোগিতায় আল্লাহর এই কোরআনের চর্চাই মাদ্রাসা হয়, ঠিক কি না?